হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দি কেরিয়ার গ্রো একাডেমি। বন্ধুরা, আমরা আগের ভিডিওগুলোতে কভার করেছি কীভাবে বাকি ইউরোপিয়ান কান্ট্রিদের মতো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কীভাবে ইন্ডিয়াতে আসে এবং সে কীভাবে তারা নিজেদের এখানে তোমার কী করে সেটেলমেন্ট স্টার্ট করে এবং বাকি সমস্ত তাদের যে কাজকর্ম সেগুলো শুরু করে। আজকের ভিডিওতে আমরা জানবো কীভাবে ফ্রেঞ্চ এক্সপিডিশন শুরু হয় বা ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কীভাবে ইন্ডিয়াতে আসে এবং তাদের কীভাবে পুরো বেসটা তৈরি হয়। ঠিক আছে, তো দেখো প্রথমত আমি দেখবো যে যখন এই যে 1664 বা তার আগে যে সময়টা, সেই পিরিয়ডে ওখানে ফ্রান্সের রাজত্ব করছে কেউ লুইস 14 এবং তার যে মন্ত্রী তার নাম হচ্ছে কোলবার্ট। লুইস 14কে একটা তোমার প্রপোজাল দেয় যে রাজামশাই, আমাদের যারা ইস্টার্ন কান্ট্রিতে আমাদের পুরো ইউরোপের দেশগুলো বাকি দেশগুলো গিয়ে তোমার কী করছে, প্রচুর প্রফিট করছে, তো আমরাও ওখানে গিয়ে প্রফিট করতে পারি। তো সেই কথা শুনে কী করে তোমার লুইস 14 বলে কোনো প্ল্যানের কথা জিজ্ঞাসা করে যে কোনো প্ল্যান আছে কি। তো লুইস 14কে কোলবার্ট বলে যাবো সেই প্ল্যান রেডি আছে, আমরা একটা ডিফারেন্ট অ্যাপ্রোচে ওখানে যাবো। সেই অ্যাপ্রোচটা কী হবে যে প্রথমত আমরা কী করবো যে ফ্রান্স থেকে আমরা যাবো প্রথমত মাদাগাস্কার আইল্যান্ডে আসবো এবং মাদাগাস্কার আইল্যান্ড থেকে আমরা বিভিন্ন তোমার যে আমাদের আর্মিকে বিভিন্ন ইস্টার্ন সাইডে বিভিন্ন সাইডে পাঠাবো, যেখানে আমাদের সাকসেস হবে সেখানে আমরা ডেরা জমাবো। ঠিক আছে, তো সেই অনুমতে মতে আমাদের লুইস 14 কি বললো, হ্যাঁ তোমার এই প্ল্যানটা কিন্তু সাকসেস হতে পারে, তো সেই মতো কাজ করা যায়। সেইভাবে ওরা কি বলে একটা ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বানালো 1664 এবং সেই কোম্পানি যে আছে সেটা তোমার প্রথম এক্সপিডিশন স্টার্ট করলো এবং এলো কোথায়, মাদাগাস্কারে এসে তারা কিন্তু কোনোভাবে বিশাল প্রফিট করতে কিছু পায়নি, তো সেই জন্য তারা কি করলো সেখান থেকে শিফট করে গেল এবং প্রথম তারা ইন্ডিয়াতে চলে গেল 1667-এ। তার কি কার আন্ডারে, তোমার সুরাটে গিয়ে পৌঁছালো এবং সেখান থেকে যে এই যে এক্সপিডিশনটা হয়েছিল এটাকে লিড করছিল কে, আমাদের ক্যাপ্টেন ক্যারনের আন্ডারে ওরা ফার্স্ট ফ্যাক্টরি লাগায় কোথায়, সুরাটে। এরপর আমরা দেখবো যে সেকেন্ড ফ্যাক্টরি গল্প। দেখো সেকেন্ড ফ্যাক্টরি কি হয়েছিল 1669-এ, তারা মাসুলিপাতনামে এখানে তোমার কি করবো সেকেন্ড ফ্যাক্টরিটাও কিন্তু আমরা ওখানে বসিয়ে দেয়। এবার আসছে এই যে 1669 থেকে 1713 পর্যন্ত যে পিরিয়ডটা, এই যে পিরিয়ডটা দেখতে পাচ্ছি আমরা 1669 থেকে 1713 পর্যন্ত যে পিরিয়ডটা, এই পিরিয়ডের মধ্যে কি হয়েছে, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে, কারণ ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আগে এসেছিল, তো ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ফ্রান্সের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের কিন্তু প্রচণ্ড কি হয়, আক্রমণ চলে থাকে। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একদম হাত ধুয়ে এদের পেছনে পড়ে গেছিল, এদেরকে আক্রমণ করে এখান থেকে তাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। তো সেই যাই হোক সেই পিরিয়ডে এদের খুব একটা কি হয়নি, ডেভেলপমেন্ট কিছু হয়নি, কিন্তু এই পিরিয়ডে দুটো তারা কি করেছিল ইম্পর্টেন্ট ঘটনা হয়েছে। এক হচ্ছে 1674-এ ওরা পন্ডিচেরিতে একটা তোমার কি করে সেটেলমেন্ট বানায় এবং 1692-তে একটা তোমার চন্দননগর আছে আমাদের যেটা হুগলি শহরের কাছে অবস্থিত বেঙ্গল প্রভিন্সে, সেখানে তোমার কি করে একটা তোমার সেটেলমেন্ট বানায়। দেখো এবার এই যে তোমার পন্ডিচেরি সেটেলমেন্টটা বানায় সেটা কি করে ওরা, এই যে মাসুলিপত্তনমের কাছে যে তোমার ইয়েটা ছিল ওই তোমার এই যে এরিয়াটা পন্ডিচেরি, সেখানে কি হলো যে ফ্রান্সিস মর্টন কি করলো তোমার শের খান লোদির কাছ থেকে কিন্তু এই জমিটা নিল এবং নেওয়ার পরে কি করে তোমার এখানে কি করে পন্ডিচেরিতে সেটেলমেন্টটা বানায় এবং চন্দননগরে যে পড়েছিল সেখানে তোমার শায়েস্তা খানকে ইয়ের মাধ্যমে বলার মাধ্যমে কি করে শায়েস্তা খানের কাছ থেকে এটা নিয়ে তোমার চন্দননগরে তোমার কি করে এটা সেটেলমেন্টটা বানায়। তো এই হলো তোমার একটু বেসিক হিস্ট্রি যার মাধ্যমে জানলাম যে কীভাবে বিভিন্ন তোমার সেটেলমেন্টগুলো করেছে, এখানে ম্যাপের মাধ্যমে কিন্তু সেগুলো দেখানো আছে। ঠিক আছে, তো এগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে জাস্ট ইয়ারগুলো তোমার ইম্পর্টেন্ট, তাই আমি ইয়ারগুলোকে বলে বেরিয়ে গেলাম। দেখো এবার হচ্ছে 1693 থেকে 1719 পর্যন্ত যে পিরিয়ডটা, সেই পিরিয়ডের কথা এখানে বলা হচ্ছে 1719 পর্যন্ত। দেখো 1719 পিরিয়ডের মধ্যে কি হয়, তোমার সুরাট এবং মাসুলিপত্তনম এদের হাত থেকে চলে যায় ওই পিরিয়ডের মধ্যে 1693 থেকে, কারণ কি ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদের পিছনে পড়েছিল, আমি আগে বললাম। তো যার মাধ্যমে কি হয় ওরা গেলে ক্যাপচার করে নেয়, এদের হাত থেকে পন্ডিচেরিও কি হয় পরবর্তীকালে চলে যায়, কিন্তু পন্ডিচেরিকে পরবর্তী গেলে ওরা 1697 একটা ট্রিটির মাধ্যমে কি হয়, ট্রিটি হচ্ছে তোমার ট্রিটি অফ রেজিক, তার মাধ্যমে কি হয় তোমার ওই পন্ডিচেরি কিন্তু ওরা ফিরে পায়। তাহলে এইটুকু আমরা জানলাম কি যে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কীভাবে এলো, কোথায় সেটেলমেন্ট বানালো, এবং এর পরবর্তীতে আমরা জানবো যে কীভাবে বিভিন্ন পিরিয়ডের মধ্যে বিভিন্ন কোম্পানিগুলো নিজেদের মধ্যে কীভাবে বিভিন্ন রকম তোমার দ্বন্দ্বে লিপ্ত ছিল এবং কীভাবে ঘটনাগুলো হয় সেটাকে আমরা বলবো স্ট্রাগল ফর এক্সিস্টেন্স এবং কে লাস্টে সব থেকে বেশি লাভবান হয় এবং কীভাবে তাদের সেটেলমেন্টগুলো এখানে বজায় থাকে। তারপর আমরা আস্তে আস্তে বাকি জিনিসগুলো কভার করবো। ঠিক আছে, যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধু বান্ধব যত খুশি সম্ভব শেয়ার করবে এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটাকে প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।